আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো। খোসা সহ আমের আচার। আমটাকে আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়েছি আর তেলের মধ্যে প্রথমে আস্ত গরম মশলা আর কাঁচা শুকনা মরিচ ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যাতে আমের মধ্যে ভালোভাবে ঢুকে আমটাকে সিদ্ধ করে এজন্য লবণটা আমি মিশিয়ে নিয়ে এই তেলের মধ্যে কিন্তু আমটা ছেড়ে দিচ্ছি। একদম নতুন স্টাইলের আমের আচার। আপনারা মনে হয় এভাবে কখনো আমের আচার করেননি, তবে এভাবে আমের আচার করে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন তেলের মাঝে আমি আমটাকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন এরকম সিদ্ধ হবে তখন এই অবস্থাতেই চিনি দিয়ে দিতে হবে। আমগুলো অনেক টক ছিল, এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম টক পছন্দ করেন সেরকমই নিয়ে নেবেন। তো এই তো আমের সঙ্গে আমি এখন চিনিটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমি প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়নি, তারপরে শুকনা মরিচ, পরে আরও মরিচ দিয়েছি, মরিচ বেটেও দিয়ে দিয়েছি। এই তো শুকনা মরিচ ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর আচারের মশলাও ভেজে গুঁড়ো করে নিয়ে নিব। এর মাঝে কিন্তু আমটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। খোসা সহ আমের আচার করা কিন্তু খুবই সহজ। এখন আচারের মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ আচারটা প্রায় হয়ে গিয়েছে। একদম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করা যায়, মাত্র 2 মিনিটেই তৈরি করা যায় এই আমের আচারটা। দেখতে পাচ্ছেন আমের আচারটা কিন্তু এরই মাঝে আমার হয়ে গিয়েছে। আমটাকে কিন্তু একদম ঘেটে দেওয়া যাবে না, এরকম অবস্থায় থাকলেই কিন্তু ভালো হবে। আমটা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আচারটা কত সুন্দর হয়েছে। আমি এই ফার্স্ট টাইম আমের খোসা সহ আচার করলাম, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। এনজয় করবেন ভিডিওটা, এভাবে পারলে আচারটা বানিয়ে দেখাবেন। আচারটা এত মজার হয়েছিল যে খেয়ে নিমেষেই শেষ করে ফেলেছে, পরে আবারও আমাকে আচারটা বানিয়ে নিতে হয়েছে, এতই মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কালার দেখেই বুঝতে পারতেছেন আচারটা কেমন হয়েছে। এভাবে আপনারা তৈরি করে নেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।